যখন মৃত্যুর সময় চলে আসে মানুষের, তখন যদি তার আত্মা পবিত্র থাকে, তখন কিছু ফেরেশতা জান্নাত থেকে একটি চাদর নিয়ে তার কাছে উপস্থিত হয় এবং মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে এসে বসে। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হুকুম করে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তোমার প্রভুর মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন পবিত্র আত্মা তার দেহ থেকে খুব সহজে বেরিয়ে আসে। যেমনিভাবে কলস থেকে আমরা যদি অন্য কোনো পাত্রে পানি নিই, যত সহজে কলস থেকে পানি বেরিয়ে আসে, এরকম এত সহজে দেহ থেকে পবিত্র আত্মা বেরিয়ে আসে। তখন যে সকল ফেরেশতারা জান্নাত থেকে একটি চাদর নিয়ে আসছিল, তারা ওই আত্মাটাকে চাদরের মধ্যে নেয়। চাদরের মধ্যে নিয়ে তারা আকাশের দিকে চলে যায়। এই পবিত্র আত্মার সুঘ্রাণে পুরো আকাশ মুখরিত হয়ে যায়। আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করে, এটি কার আত্মা, এত সুঘ্রাণ আসছে কেন? তখন যে ফেরেশতারা নিয়ে গেছিল তারা বলে, খুব সুন্দর নামে তাকে দুনিয়াতে যে নামে ডাকা হতো সেই নাম বলে, এটা অমুক ব্যক্তির আত্মা, তার পিতার নাম এই, তার মাতার নাম এই। এরপর এই আত্মাটাকে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, লিপিবদ্ধ করো। তখন তার এই আমলনামা, এই আত্মার আমলনামা ইল্লিয়িন সর্বোচ্চ মর্যাদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। আর এই আত্মাটাকে তার কবরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়। সেখানে মুনকার নাকির তাকে সুয়াল জবাব করে। যখন সুয়াল জবাবের সঠিক উত্তর ফেরেশতারা পায়, তারপর থেকেই তার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে শুরু হয়ে যায়। আর যদি এই আত্মা অপবিত্র হয়, তখন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, একদল ফেরেশতা একটি দুর্গন্ধযুক্ত চাদর নিয়ে তার সামনে উপস্থিত হয়। মালাকুল মাউত যখন আসে, তাকে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি তোমার প্রভুর অসন্তুষ্ট এবং রাগের দিকে বেরিয়ে আসো। তখন ওই আত্মা ভয়ে বের হতে চায় না, শরীরের এদিক সেদিক সে ছুটাছুটি করে। এরপর মালাকুল মাউত এই আত্মাটাকে খুব কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে বের করে আনে। এরপর ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত চাদরের মধ্যে এই আত্মাটা রেখে আকাশের দিকে যায়। তখন আকাশের ফেরেশতারা বলে, এই দুর্গন্ধযুক্ত আত্মাটি কার? তখন তার পরিচয় দিলে ফেরেশতারা তার উপর লানত করে, ভর্ৎসনা করে। আকাশের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, তাকে আর উপরে নেওয়া যায় না। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা এই আত্মাটার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দাও। তার আমলনামা সর্বনিম্ন স্তরে লেখা হয় এবং তার আত্মাটাকে কবরের মধ্যে নিক্ষেপ করা হয়। এরপর ফেরেশতারা তাকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না, সে বলে, হায় হায়, আমি কিছু জানি না। তখন তার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায়। তার কবর জাহান্নামের গর্তে পরিণত হয়। তার কবর এত সংকীর্ণ হয়ে যায়, ডান পাশের পাথরগুলো বাম পাশের পাথরের মধ্যে ঢুকে যায়। এই জন্য আমাদেরকে আমাদের আত্মাকে পবিত্র করতে হবে, পবিত্র রাখতে হবে। তাহলে আমাদের শেষ গন্তব্য কোথায় হবে? জান্নাতে। আর যদি আমরা আমাদের আত্মাকে পবিত্র রাখতে না পারি, তাহলে আমাদের শেষ গন্তব্য হবে জাহান্নামে।